হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ চলে এসেছি আবার একটা বড় ভিডিও নিয়ে। জানুয়ারির ফার্স্ট উইকে আমরা সবাই মিলে চলে গেছিলাম হাওড়া বোটানিক্যাল গার্ডেন, যেটা আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। আমরা সকালবেলা আমাদের দমদম থেকে হাওড়া মিনি ধরে প্রথমে পৌঁছাই হাওড়া জংশন, আর সেখান থেকে 6 নম্বর বাস করে পৌঁছে যাই বোটানিক্যাল গার্ডেন। আমাদের জনপ্রতি বাস ভাড়া লেগেছিল প্রথমে 20 টাকা, তারপর 15 টাকা। যাই হোক, এবার এখানে পৌঁছে আমাদের সবাইকে ব্যাগ চেক করাতে হয়। কোনো প্লাস্টিকের অবজেক্ট এনারা ভিতরে নিয়ে যেতে দেন না। তো আমার কাছে কিছু বাচ্চাদের জন্য বাউলি আর বিস্কিট ছিল, যেগুলো সব প্লাস্টিক থেকে খুলে আমাকে খবরের কাগজে মুড়ে নিয়ে ভিতরে যেতে হয়েছিল, যার জন্য আমার তখন মনটা খুব খারাপ হয়ে গেছিলো। পার্ক খোলে ভোর 5টায়, তবে 5টা থেকে 7টা পর্যন্ত মর্নিং ওয়াক করতে আসেন যারা, তাদের জন্য খোলা থাকে। এরপর 8টা থেকে ট্যুরিস্টদের জন্য জনপ্রতি 30 টাকা করে আমাদের টিকিট কেটে ঢুকতে হয় পার্কের ভিতরে। আমরা বেশ সকাল সকালই পৌঁছে গেছিলাম। ভিতরে পৌঁছে আমাদের পথের ক্লান্তি, মন খারাপ সব দূর হয়ে যায়। বিস্তীর্ণ এলাকা সবুজে ঢাকা, আর খুব সুন্দরভাবে সেগুলো রক্ষণাবেক্ষণ করা। পরিবেশকে বাঁচানোর জন্যই প্লাস্টিক বর্জনের অভিযান করা হয় এখানে। তাই জন্য আমি যে ভুল করেছি, আপনারা কেউই সেটা করবেন না, ভিতরে প্লাস্টিক নিয়ে যাবেন না। আসলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখতে আমাদের সকলেরই ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে গোলাপ বাগান। এখন শীতকালে এখানে নতুন নতুন আরও কিছু গোলাপ চারা বসানো হয়েছে। এখানে একজন গাইড ছিলেন, তিনি জানালেন আর কিছুদিন বাদ থেকে এই গোলাপগুলো আরও সুন্দর করে ফুটতে শুরু করবে। গোলাপের ঠিক অপোজিটের বাগানেই বিভিন্ন সিজনাল সবজি চাষ করা হয়েছিল। আমরা এগুলো দেখছিলাম, তবে দূর থেকে, কোনো কিছুই হাত দেওয়া বা স্পর্শ করার কোনো অধিকার নেই। হাওড়ার এই বোটানিক্যাল গার্ডেন, যা আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত, এটি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম উদ্যানগুলির মধ্যে একটি। এটার স্থাপনা হয়েছিল 1787 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে 1787 সালে রবার্ট কিড প্রতিষ্ঠা করেন এই উদ্যানটি। তখন অবশ্যই এই উদ্যানটি মেনলি অর্থকারী যে ফসল, অর্থাৎ চা, কফি, দারচিনি, এইগুলো কিভাবে বেশি করে এবং ভালোভাবে উৎপাদন করা যায়, তার জন্যই এই উদ্যানটির প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন কথা বলতে বলতে আমি পৌঁছে যাই দ্য গ্রেট ব্যানিয়ান ট্রির সামনে। এটি হলো এই বোটানিক্যাল গার্ডেনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য বা আকর্ষণ। এই উদ্যানের সবথেকে বড় এবং সবথেকে পুরনো বটগাছ এটি, যার শিকড় এবং ডালপালা মিলে প্রায় 3.5 অর্থাৎ 3.5 একর জমি জুড়ে রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম ছড়ানো বটগাছ হিসাবেও পরিচিত। তাই এটাকে জানি কোনোভাবে নষ্ট না করা হয়, তাই জন্য চারিদিক রেলিং দিয়ে ঘেরা। সাধারণ মানুষের এখানে প্রবেশের কোনো অনুমতি নেই। যারা কিনা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, তারা শুধুমাত্র তাদের অনুমোদনপত্র দেখিয়ে এই ভিতরে প্রবেশ করতে পারে। এই হচ্ছে ভিক্টোরিয়া অ্যামাজনিকা। এটি অ্যামাজন নদী থেকে আনা হয়েছে। এইখানে গার্ডের দায়িত্বে থাকা একজন দাদা আমাদের জানান, এই পাতাগুলির নিচে যদি কোনো সাপোর্ট দেওয়া হয়, তাহলে এগুলো নাকি 30 কেজি পর্যন্ত ওজন নিতে পারে। এখন একটা উঁচু জায়গা দেখে আমরা মালপত্র রেখে বসে পড়ি আর চারিদিকটা ঘুরে বেরিয়ে দেখতে থাকি। এই যে চিলটা দেখা যাচ্ছে, এখানে বোটিং হয়, তবে এখনও সেটা শুরু হয়নি। দ্য গ্রেট ব্যানিয়ান ট্রিটা দূর থেকে দেখলেন একাই একটা জঙ্গলের মতন লাগে। এখন ভিতরে চলে এসেছি। পুরনো বটগাছটাও দেখা হয়ে গেছে, আর অনেকগুলো পয়েন্ট আছে ভিতরে। এখানে একজন গাইড কাকু আমাদেরকে সবটা বুঝিয়ে দিয়েছে। দেখা যাক সারাদিনে কতটা দেখতে পারি। যাই দেখবো সবটাই ভিডিও করব। তবে অদ্ভুত ভালো লাগছে, ভিতরটা শান্ত, নিরিবিলি, স্নিগ্ধ একটা পরিবেশ। এত বছর কেন আসিনি। এখন এতক্ষণে জার্নি আর হাঁটাহাঁটিতে সকলেই ক্লান্ত, তাই এখন টিফিন বক্স খুলে খাবারের জোগাড় হচ্ছে। মেনুতে ছিল পরোটা, রুটি, ঘুগনি, আলুর দম, পিঠে, আর সাথে ছিল কিছু স্ন্যাক্স। তবে একটা জিনিস খুব মিস করছিলাম, এখানে কোনো চায়ের দোকান নেই। চায়ের দোকান কেন, ভিতরে কোনো কিছুরই কোনো দোকান নেই। তো খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরে দেখার জন্য। এখানে একটা সুন্দর চার্ট মতন করা আছে, যে ভিতরে কি কি আমাদের দেখতে হবে। এর মধ্যে আমরা গ্রেট ব্যানিয়ান ট্রিটা অলরেডি দেখতে পেয়ে গেছি, হিবিস্কাস সেকশনটাও দেখা হয়ে গেছে। এখন যাব চড়ক উদ্যানের দিকে। তাহলে চলো চলে যাই চড়ক উদ্যান। হ্যাঁ, চলে এসেছি। চড়ক ছিলেন আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির একজন বিখ্যাত চিকিৎসক। তিনি বিভিন্ন রকমের গাছপালা এবং শিকড় বাকড় দিয়ে চিকিৎসা করতেন। তাই জন্য এই বাগানটি যেহেতু তার নামে, তাই এখানে সমস্ত হার্বস বা মেডিসিনাল প্ল্যান্টসেরই চাষ করা হয়। এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ,
এটা হচ্ছে ওয়াইল্ড ফ্রুটের গার্ডেন। এখানে সমস্ত রকমের ওয়াইল্ড ফ্রুটসই পাওয়া যায়। রাস্তার ধারে এত সুন্দর সুন্দর সব ফুল হয়ে রয়েছে, কিন্তু কোনোটাই ধরা যাবে না, কারণ চারিপাশে সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে। একবার যদি ধরা পড়ি তাহলেই জরিমানা। এটা হচ্ছে টক্সোনমিক প্ল্যান্ট সেকশন। এই বিষয়ে আমার অতটা ধারণা নেই, পরে পড়াশুনো করে বিষয়টা জানাবো। এখন চলে এসেছি জিঞ্জার সেকশনের সামনে। এইখানে বিভিন্ন ধরনের জিঞ্জারের গাছ আছে। ভিতরটাতে সাপ থাকতে পারে, তাই এই ভেবে আমি বেশি দূর পর্যন্ত এগোলাম না। এটি হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন। তবে যেটা দেখলাম, এখানের অধিকাংশ গাছগুলি মরে গেছে। 2-4টি গাছ রয়েছে যেখানে কিছু ফুল জন্মে রয়েছে। এখানে আসার আগে অনেকেই বলেছিল যে এর ভিতরে প্রচুর সাপ রয়েছে বা গিরগিটিও দেখতে পাওয়া যায় সহজে। আমি ভেবেছিলাম যে ওরকম কিছু দেখা বোধহয় আমাদের ভাগ্যে নেই, কিন্তু ক্যামেরা করতে করতে আমি যখন কিছুটা পিছিয়ে পড়ি, তখন দিদিরা হঠাৎ করেই সাপ সাপ বলে চিৎকার করতে থাকে। ওরা একটা সাপকে ব্যাঙ মুখে নিয়ে রোদ পোহাতে দেখেছিল, কিন্তু আমি যতক্ষণে গিয়ে পৌঁছাই ততক্ষণে সেই সাপ বাবাজি আবার তার নিজের গর্তে ঢুকে পড়েছে, তাই আমার আর সেটা দেখা হয় না। এইভাবে চারিপাশটা ঘুরে দেখতে থাকি। তবে বেশ অনেকটা রাস্তা, আগেই তো বলেছি যে বিস্তীর্ণ এলাকা। দেখো এই যে গাছটা, সেটা কিন্তু নিজের মূল থেকে উপড়ে গেছে, কিন্তু উপড়ে গিয়েও গাছটা নিজেকে বাঁচিয়ে রেখেছে। ওর ভিতরটা ঘুরে দেখতে আমাদের প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছিল। ইচ্ছে ছিল বোটিং করব, কিন্তু বোটিংয়ের এত লম্বা লাইন ছিল যে সেটা আর হয়ে ওঠেনি। আমরা যখন ঢুকেছিলাম প্রথমে বলেইছিলাম ভিতরটা একদম ফাঁকা, কিন্তু যত বিকেলের সময় এগিয়ে আসতে থাকে লোকজনও বাড়তে থাকে। আসলে এখানকার যারা স্থানীয়, তারা নাকি এখানে প্রায়শই বেড়াতে আসে। 2-4 জনের সাথে কথা হওয়াতে তারা আমাদের জানালো তারা হাওড়ারই বাসিন্দা, আর তারা প্রায়শই এই বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে আসে। এই পাখিগুলোকে দেখে অবাক লাগে, শুকনো পাতার মধ্যে এদের অস্তিত্ব আলাদা করে বোঝাই যাচ্ছিল না। এই ছিল আজকের বোটানিক্যাল গার্ডেনের আমার ভিডিও। যারা আসতে চাও তারা অবশ্যই ঘুরে এসো, তবে আমার মতন কেউ প্লাস্টিকের জিনিস ক্যারি করো না, না হলে ওরকমভাবে গেটের বাইরে ডাস্টবিনে ফেলে আসতে হবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য বিদায়।